হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো ভিডিও শুরুতেই কিছু কথা বলি, ক্লাসটা দেখার আগে একটু শুনুন যে আমাদের সামনে যে ডাব্লিউবিপি পুলিশের এক্সাম, সেটা 18ই জুলাই হবে কি হবে না সেটা নিয়ে এখনো সংশয় আছে। তবে আমাদের একটা নির্দিষ্ট ডেট ধরে এগোনোই ভালো, যে আমাদের জুলাই বা আগস্টে এক্সাম হবে সেটা ধরেই চলাই ভালো। সেই জন্যই আপনারা সেইভাবেই প্রিপারেশন করুন। পরীক্ষা কবে হবে সেই ডেটের আশায় বসে থাকবেন না, ঠিক আছে? আর একটা কথা বলি ভিডিওর কোয়ালিটি নিয়ে। দেখুন, আমি অ্যাকচুয়ালি এই সফটওয়্যারে অতটা পারদর্শী নয়, সেই জন্য ভিডিওর কোয়ালিটিতে একটু সমস্যা হতে পারে বা অডিও কোয়ালিটিতে একটু সমস্যা হতে পারে, কারণ সফটওয়্যারটা নিয়ে আমি অতটা পারদর্শী নয়। বাট আপনারা ভিডিওর কন্টেন্ট দেখুন, আপনাদের যেটা শেখাবো অবশ্যই সেটা এক্সামের জন্য ভালো। তাই একটু কষ্ট করে হলেও জিনিসটাকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখুন, আপনাদেরই উপকারে হবে। ওকে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন স্ক্রিনে আসছে, দেখুন। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার এখানে 22 দিয়ে দিয়েছে যে 9909 সংখ্যাটি ঠিক আগের কোন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, 9909 সংখ্যাটি ঠিক আগের। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, তো আমরা আগে পড়েছিলাম। তো 9909, তো যখনই আগের বা পরের সংখ্যা নির্ণয় করতে দেবে আমরা ডিরেক্ট এটার বর্গমূল করব। ঠিক আছে, তো 99 এর মধ্যে আছে 9 9 81 81, তাহলে 81, এখানে 09 পেলাম। তো 9 এর ডবল হচ্ছে 18। ঠিক আছে, তাহলে এখানে আমার কি সংখ্যা বসাবে যেটা যাতে এটা বিভাজ্য হয়। তো এখানে যদি আমি এটা পেতে চাই, আমি যদি সাপোজ 9 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? 9 9 81, 1 হাতে 8, 8 9 72, 8 80, 0 হাতে 8, 9 কে 9 8 17, অর্থাৎ 1701 পাচ্ছি। কারণ 9 এর থেকে বড় সংখ্যা তো লেখা যাবে না, 10 নিলে তো 19 হয়ে যাবে, সেটা আলাদা জিনিস। তাহলে 9 পর্যন্ত পেলাম। তো এটা বিয়োগ করে দেখি কত আসছে। বিয়োগ করে দেখলাম 108 আসছে। অর্থাৎ এই 108টা যদি না থাকতো, অর্থাৎ এই যে ফিগারটা এটা যদি 1701 থাকতো মিলে যেত, কিন্তু এইটাকে 1701 করতে গেলে আমাকে 108টাকে মাইনাস করে দিতে হবে। তাহলে মূল সংখ্যাটা থেকেই 108 তুমি মাইনাস করে দাও, 108। এখানে দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখে নাও। 108 মাইনাস করে দাও 9801, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার অনেকের প্রশ্ন আসবে, স্যার দাদা এটা কেন মাইনাস করলেন, এটা কেন প্লাস করলেন না? আমি এটা প্লাস করতে পারতাম। কখন প্লাস করতে পারতাম? যদি এটার ওপরে কোনো সংখ্যা বলতো, এটার ওপরে বা এটার পরের কোনো সংখ্যা বলতো তাহলে হতো। যেহেতু এটা আগের বলেছে মানে ছোট হবে নিশ্চয়ই সংখ্যাটা, সেই জন্য মাইনাস করেছি। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন, নিজেরা ভিডিওগুলোকে পজ করে কোয়েশ্চেন গুলো করার চেষ্টা করবেন, তারপর তো সলিউশনটা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, 24। দেখুন, এটা ছিল একটি সংখ্যার বর্গের দ্বিগুণ যদি 18 এর ঘন হয় তবে সংখ্যাটি কত। একটি সংখ্যার বর্গের দ্বিগুণ 18 এর ঘন। ঠিক আছে, তাহলে সাপোজ যদি কোনো সংখ্যা x হয়, তাহলে x এর বর্গ হচ্ছে x এর স্কোয়ার, এটা হচ্ছে বর্গ। আর এর দ্বিগুণ মানে কি 2 দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ কোন সংখ্যার বর্গের দ্বিগুণ। ঠিক আছে, এটা কার সঙ্গে ঘনর সাথে সমান বলছে? বলছে 18 ঘনর সাথে সমান। তাহলে আমি কি এখানে 18 ঘন কোথাও বার করবো না? 18 ঘন আমরা এইভাবে লিখবো, 18 ইন্টু 18 ইন্টু 18। কিন্তু কেউ যদি এইটাকে 18 ঘনটাকে গুণ করে করতে যায় তাহলে কিন্তু বোকামো হবে। কারণ দেখা যাক কেন করছি এটা, ক্যালকুলেশনের সুবিধার জন্য। আমরা কখনোই পুরোটা করবো না। ঠিক আছে, এখানে আমরা তো ঘন বার করতে দেয়নি, আমাদের এটা সমান করতে বলেছি, তো আমরা এইরকম ফিগারে রাখবো আমাদের সুবিধার্থে। তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি, এখান থেকে 2 আর 18 কাটলে কত পাবো? 9। তাহলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এক্স স্কোয়ার সমান পেলাম 18 ইন্টু 18 ইন্টু 9। তাহলে আমাকে যদি এক্স সংখ্যাটা বার করতে হয়, যেহেতু এটা এক্স স্কোয়ার মানে এইটা আছে, তাহলে এক্স মানে রুট ওভার অফ 18 ইন্টু 18 ইন্টু 9। সিম্পল ব্যাপার একদম। অর্থাৎ আমার পুরো গুণটা করতে হচ্ছে না। এবার যদি বর্গমূল করি, দুটো 18 গুণে আছে, তাহলে দুটো 18 থেকে একটা 18 বেরিয়ে আসবে বর্গমূল, ইন্টু আবার 9 এর বর্গমূল কত? 3, সেটা চলে এলো। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 3 18 54। আমি এই জিনিসটাকে এখানে কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু সকলের বোঝার সুবিধার জন্য আমি এটাকে ভেঙে ভেঙে এতটা করে বোঝালাম। ঠিক আছে, চলুন নেক্সট কোয়েশ্চেন, আশা করছি এটা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25টা বলছে যে 26244 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন হবে। 26244। ওকে, এই সংখ্যা, সরি এটা উপরে হয়ে গেছে অনেকটা।
25, তাই তো 2 6 তারপরে 244 244 এই সংখ্যাটি দিয়েছে। ওকে, তো এই যখন পূর্ণ ঘন নির্ণয় করতে হবে, অ্যাকচুয়ালি দেখুন আমি যদি আপনাকে বলি যে 81 সাথে কত গুণ করলে সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে, তাহলে 81 কে আমি 9/9 পাবো, তাই তো। কিন্তু যদি ঘন করতে চাই, ঘন তো আর দুটো দেবে না, এটা তো বর্গ, ঘন করতে গেলে আরো একটা 9 চাই, তবেই তিনটে জিনিস নিয়ে আমার ঘন করতে পারবো। ঘন তো সেটাকেই বলে, অর্থাৎ ঘন 2 এর ঘন মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 এর ঘন মানে 3 ইন্টু 3 ইন্টু 3, তিনটে করে নিয়ে হয়, কিন্তু বর্গ বললে দুটো করে নিয়ে হয়। তো সেরকমই যখনই এই সমস্ত অঙ্ক দেবো আপনারা কিন্তু একটু খাটতে হবে, কিভাবে ফ্যাক্টর করে দেখতে হবে। 1 3 1 2 2, শেষে 2 আছে, এখনো 2 দিয়ে যাবে। 6 দুগুণে 12 1 1, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 1। ঠিক আছে, এটা আবার যে এর 2 দিয়ে যাবে না, এবার আমি 3 দিয়ে ট্রাই করবো। 6 আর 5 11, 11 6 17, 1 18, মানে 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 1 3, 3 8 24, 3 7 21। এখনো দেখবো 8 আর 1 9, 7 আর 2 9, এখনো যাবে 3 দিয়ে, তাহলে 3 7 21, 3 দুগুণে 6, 3 9 27। এবার এখানে দেখা যায় 729 পেয়ে গেছি, মানে আমার চেনা জানা সংখ্যা চলে এসেছে। আমি জানি 729 হচ্ছে 9 এর ঘন, তাহলে 9 দিয়ে করলে এটা 81, আবার 9 দিয়ে করলে এটা 9। তাহলে দেখা গেল আমার যদি ঘন করতে হয়, আমি দেখো 3টে 9 পেয়ে গেছি, 9 9 9, এই 3টে পেয়ে গেছি, তাহলে এই 3টার আমার দরকার নেই। আর কি পেয়েছি, এখানে দুটো 3 পেয়েছি, কিন্তু ঘন করতে গেলে এখন একটা 3 দরকার। আর এখানে দুটো 2 পেয়েছি, এর ঘন করতে গেলে এখন একটা 2 দরকার, অর্থাৎ 2 ইন্টু 3, অর্থাৎ 2 ইন্টু 3, এই দুটো সংখ্যা গুণ করে দিলেই হবে, অর্থাৎ 3 দুগুণে 6 গুণ করতে হবে। কোয়েশ্চেনে কি ছিল, অপশন নাম্বার এ আছে, অপশন নাম্বার এ 6 দিয়ে গুণ করলে। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। চলুন নেক্সট কোয়েশ্চেন স্ক্রিনে আসছে, দেখুন নাম্বার 26 এবং 27, দুটো কোয়েশ্চেন একসাথে এসেছে। ঠিক আছে, যারা প্রথম দেখছেন বা যারা নতুন শিখছেন তারা একটু মানে শান্তভাবে শিখবেন, অত তাড়াহুড়ো করার দরকার নেই, অঙ্কটাকে খুব ভালোভাবে পড়ে নিয়ে তারপর করবেন। ঠিক আছে, নিম্নলিখিত কোন সংখ্যাটির সাথে সেটির বর্গ যোগ করলে যোগফল 240 হবে? কোন সংখ্যাটির সাথে সেটির বর্গ যোগ করলে যোগফল 240 হবে? এই যে সংখ্যাটা দেয়া, দেখুন বর্গ আছে, আবার বর্গের সঙ্গে ওই সংখ্যাটাকে যোগ করলে 240। দেখুন এটা তো আমি জাস্ট ফর্মুলা ছাড়া এমনি করে দেওয়া যাবে। দেখুন যে অপশন টেস্টে দেখুন, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি এটা অপশন দেখেই হয়ে যাবে। এটার অপশন দিয়ে অনুযায়ী অপশন এ 15 অ্যান্সার হয়ে যাবে। কেন 15 অ্যান্সার হবে? কারণ বাকিগুলো দেখুন, এখানে হচ্ছে 16, এমনি 16 স্কোয়ার হচ্ছে 256, তাহলে বর্গের সঙ্গে ওটা যোগ করলে 240 কখনো হবে? 240 এর উপরে, এটাও তো 240 এর উপরে, তাহলে 16 বর্গ যদি 240 এর এমনি উপরে হয়, তাহলে পরে আছে 18, এর বর্গ তো হবেই না, তারপর আছে 20, এর বর্গটাও তো অনেক বেশি, 20 বর্গ তো এমনি 400, তাহলে এখানে ডাইরেক্ট দেখে বোঝা যাচ্ছে 15 অ্যান্সার হবে। ওকে, তাহলে আমি এটাকে কি করব, তাহলে সেই অনুযায়ী যদি আমি করতে চাই, দেখুন 15 স্কোয়ার কত, 15 স্কোয়ার হচ্ছে 225, এর সঙ্গে যদি 15 যোগ করি তবে কত হবে, 240, এবং কোয়েশ্চেনে সেটাই বলা ছিল, তাই অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। সহজ অঙ্ক ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 27। এই প্রশ্নটা কি বলছে, বলছে একজন সেনাবাহিনীর জেনারেল 3 6 5 6 2 জন সেনাকে বর্গাকারে সাজাবার পর দেখলেন কিছু সংখ্যক সৈন্য বাড়তি রয়েছে, সেখানে কতজন সেনা ছিল বাড়তি আর কি। ঠিক আছে, তো 3 6 5 6 2, 3 6 5 6 2। আচ্ছা, যদি অর্থাৎ বর্গাকারে সাজিয়েছে মানে কি, ধরুন বর্গাকার যদি যদি ধরুন 16 জন আছে, তাহলে এখানে 4টে সারি থাকবে, এখানেও 4টে সারি থাকবে, সেটাই হচ্ছে বর্গাকার ভাবে সাজানো, অর্থাৎ 4 4 টোটাল থাকবে 16 জন। অর্থাৎ এই বর্গাকারে সাজানোর যে কথাটা যখনই কোয়েশ্চেনে আসবে, তার মানে সেটা হচ্ছে কারো কোনো সংখ্যার বর্গ। ঠিক আছে, তাহলে আমাকে করতে হবে কি, বর্গমূল। কিন্তু বলছে এটাকে তো ডাইরেক্ট বর্গমূল করবো না এখন, মানে বলে দেওয়া যাচ্ছে আর কি, কারণ এর মধ্যে কিছু সংখ্যক বাড়তি আছে। ঠিক আছে, অর্থাৎ যে বর্গ সংখ্যাটা পাবো সেটা এর থেকে নিশ্চয়ই একটু ছোট হবে। ঠিক আছে, অর্থাৎ আমাকে বিয়োগ করতে হবে, বাড়তি সংখ্যাটাকে বাদ দিতে হবে, এবং সেটাই অ্যান্সার চাইছে। তাহলে এটাকে আমি বর্গমূল করে দেখবো, দুটো দুটো একটা। ঠিক আছে, বর্গমূল আগের ক্লাসে শিখিয়েছিলাম, 1 1 1, যেটা পারফেক্ট বর্গমূল সেটা শর্ট ট্রিক্স আমি দিয়েছি, যারা দেখেননি ডেসক্রিপশনে লিংক আছে বা প্লেলিস্ট থেকে দেখে নেবেন, শর্ট ট্রিক্স শিখিয়েছি বর্গমূল এবং ঘনমূলের। ঠিক আছে, তো এটা 2 1 1 1 হলো 2 6 5 নামলো, 1 এর ডবল কত 2,
তো এখানে যদি আমি কত বসাতে পারি হাইয়েস্ট, যদি আমি 9 বসাই, 9 9 81 1 হাতে 8, তাহলে 9 দুগুণে 18 8 18 আর 8 হচ্ছে 26 261 এটা পেলাম। আচ্ছা বিয়োগ করলে হয় 4 আর 62 এখানে নামলো, ঠিক আছে। তাহলে 19 এর ডবল কত এখানে 38। এখানে কিছু সংখ্যা বসালাম, 1 বসালাম, কারণ 2 বসালে বেশি হয়ে যাবে, 600 700 হয়ে যাবে, এই জন্য 1 বসালাম। তাহলে এখানে 1 বসিয়ে এটা হচ্ছে 381। তাহলে মাইনাস করলে 1 আর এটা মাইনাস করলে 8 8 8 16 হয়ে গেল 81 জন। অর্থাৎ এই 81 জন আমার এক্সট্রা রয়ে গেছে, ঠিক আছে। এই 81 জন যদি না থাকতো তাহলে আমার পুরো বড় আকারে সাজিয়ে ফেলতাম, কিন্তু এই বড় আকারে সাজানোর পরেও বলছে 81 জন এক্সট্রা রয়ে গেছে, এবং কোয়েশ্চেনে সেটাই চাইছে যে কতজন এক্সট্রা রয়ে গেছে, তাহলে সেটাই হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার ডি। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখুন নেক্সট কোয়েশ্চেন খুবই ভালো কোয়েশ্চেন, 29, ঠিক আছে। কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 29। তো দেখুন নেক্সট কোয়েশ্চেন 29 আছে কি, √2 তার ভেতরে আছে √2, তার ভিতরে আছে √2, তার ভিতরে আছে √2, তার ভিতরে আছে √2, আর কিছু না, এটা সমান চেয়েছে, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত নয়, নরমাল এটা সমান চেয়েছে। এখানে কিন্তু কোনো প্লাস বা মাইনাস কিছু নেই, প্লাস মাইনাসের অঙ্ক সেগুলো আমি শিখিয়েছি আলাদা, এখানে প্লাস মাইনাস কিচ্ছু নেই, এবং অ্যান্সার অপশন গুলো দেখেই কোয়েশ্চেন ঘাবড়ে যাবে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমি বলছি এটা কি করবেন দেখুন, ঠিক আছে। আমি বলছি শর্ট ট্রিক বলছি, এইরকম যখন দেবে, এই যে জিনিসটা দিয়েছে, এই যে জিনিসটা দিয়েছে, ঠিক আছে। তো এখানে 2 দিয়েছে, তো 2 এ কটা কটা দিয়েছে 1 2 3 4 5, এবং সব কটা রুটের মধ্যে আছে। তাহলে এটা হবে 2 এর 2 টু দি পাওয়ার 5 কত, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 2 এর স্কয়ার 4, 2 এর কিউব 8, এইভাবে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, এবং 32 থেকে 1 কমিয়ে দেবেন, উত্তর হয়ে যাবে এটা। ওপরে এটা লিখলে শর্ট ট্রিক্সে হয়ে যাবে, কিন্তু এটাকে একটু বুঝতে হবে সকলে। কেন করবেন আমি বলছি বলে করে নিতে হবে না, আমি বলছি বলে করে নিলে হবে না, দেখতে হবে এটা কেন হচ্ছে। এই যে আমরা অ্যাকচুয়ালি এখানে দেখাই, এটাকে একটু হাইড করছি, এখানে দেখাই যে √2 মানে অ্যাকচুয়ালি কি, আমরা যখন কিউব √2 লিখি তার মানে কি, এগুলো তো শেখানো দরকার। এই যে রুট মানে এখানে 2 আছে, ঠিক আছে, কিউব √2 মানে 2 টু দি পাওয়ার 1 এর 3, তাহলে এখানে রুটের জায়গায় এখানে 2টা উজ্জ থাকে না, তাহলে এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি তুলে দিই, √2 মানে তো পেলাম, √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, তাহলে এই √2 জায়গায় আমি লিখবো এখানে ভেতরে 2 গুণিতক 2 টু দি পাওয়ার হাফ। অর্থাৎ এখানে কি পেয়েছি, 2 গুণিতক 2 টু দি পাওয়ার হাফ। যখনই এটা গুণ থাকে আর নিচের বেস গুলো যদি সমান হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এর পাওয়ার কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে অ্যান্সার কত হবে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 এর 2 মানে 2 টু দি পাওয়ার 3 এর 2। ওকে, ঠিক এই জিনিসটা আবার পরেরটাতে আসবে, তার মানে এইটার মান পেলাম, এইখান থেকে এইটুকুর মান পেলাম 2 টু দি পাওয়ার 3 এর 2, তাহলে এই জায়গায় আমি পেয়েছি 2 টু দি পাওয়ার 3 এর 2। তাহলে আবার ঠিক পরের বারে সেম আসবে এই জায়গায়, এখানে 2 গুণিতক 2 টু দি পাওয়ার 3 এর 2, এর মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 3 এর 2। তাহলে এটাকে যোগ করলে আবার 2 টু দি পাওয়ার 1 প্লাস 3 এর 2, তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার 2 1 2 আর 3 5 এর 2, তাই তো। এইভাবে তো হতে হতে যাবে, এবং কত আপনি করবেন এরকম করার থেকে করে করে কি আসবে আপনি সেটা ভালো করে বুঝতে পারবেন পরপর করতে করতে, ঠিক আছে। তো এটা ডাইরেক্ট ওই জন্য আমি যখন দেখছি 5টা 2 আছে, যখন দেখছি 5টা 2 আছে, তখন আমি ডাইরেক্ট এখানে কি করব, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, সেখান থেকে 1 মাইনাস করে দিলে আমি পেয়ে যাব 31, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, সরি এখানে একটু বোঝাতে ভুল হয়েছে, পরেরটা যখন আসবে দেখুন, সরি এটা নিয়ে করলে হবে না, এটা বোঝাতে একটু ভুল হয়েছে। তো এখানে যখন ছিল এই √2 ইনটু এখানে কত এসেছিল 2 টু দি পাওয়ার, রুটের মধ্যে ছিল 2 টু দি পাওয়ার 3 এর 2 ছিল, তাহলে এই রুটটাও চেঞ্জ হয়ে যাবে, এই রুটটা চেঞ্জ হয়ে গিয়ে আবার এটা টু দি পাওয়ার হাফ, তার মানে এটা মানটা দাঁড়াবে কত, এটা রুটের মধ্যে √2 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার 2 দুগুণে 4 3 এর 4। ওকে, 3 এর 4 আসবে, এইগুলো করতে করতে, অর্থাৎ রুটের মানটা হাফ হবে আর এটার সাথে ভেতরের সঙ্গে বাইরের গুণ হবে, তারপর আবার একের সাথে যোগ হবে, এইভাবে হতে হতে যাবে, ঠিক আছে। আবার এই রুটটা যখন উঠবে এটা যোগ করার পর 7 এর 4 হবে, 7 এর 4 হবে, 7 এর 4টার উপরে আবার পাওয়ার আসবে, অর্থাৎ এই এটা যেটা বোঝাটা আমি বলছি আস্তে আস্তে করবেন বুঝতে পারবেন, কিন্তু আমি শর্ট ট্রিক বলে দিয়েছি সেটা দিয়ে করলেই হবে, পরীক্ষার হলে আপনাকে তো বোঝাতে হবে না, জাস্ট শর্ট ট্রিক্সে করতে হবে, তো যেভাবে বলে দিলাম সেইভাবেই করবেন, ঠিক আছে।
এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 ছিল। 30 কোয়েশ্চেনটা কি বলছে, √32 প্লাস √48, √32 প্লাস √48, আমি মাঝে মাঝে কোয়েশ্চেন টুকতে ভুল করে ফেলি, আর √8 প্লাস √12, √8 প্লাস √12 ইজিক্যাল টু কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। এই রকম যখনই অঙ্ক দেবে তখনই চেষ্টা করবেন এর মধ্যে থেকে কোনো পূর্ণ সংখ্যা আছে কিনা সেই পূর্ণ সংখ্যা ভাঙতে, এবং দেখা যাক তাহলে আমি ভাঙতে পারি কিনা। সব থেকে বড় পূর্ণ সংখ্যা দেখতে হবে। 32-এর মধ্যে সব থেকে পূর্ণ বড় সংখ্যা লেখা আছে সেটা হচ্ছে 16, অর্থাৎ 16 ইন্টু 2। দেখুন আমি 4 ইন্টু 8 করতে পারতাম, কারণ 4 একটা বর্গ সংখ্যা, কিন্তু আবার তো 8 আসছে, 8টাকে ভেঙে আবার 4 ইন্টু 2 করা যায়। তাহলে আমি একবারই কেন 4 ইন্টু 4 মানে 4 4 16 ডাইরেক্ট সব থেকে বড় সংখ্যা 16 ইন্টু 2 করলাম, প্লাস এটাকেও সেম ভাবে 48টাকে আমি 16 ইন্টু 3 করলাম, কারণ 16 হচ্ছে 48-এর মধ্যে থাকা, লুকিয়ে থাকা সব থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একই ভাবে 8টাকে আমি ভেঙে করব 4 ইন্টু 2, কারণ 8 এর মধ্যে সব থেকে বড় পূর্ণ সংখ্যা রয়েছে 4 ভেতরে রয়েছে, প্লাস 12-র মধ্যেও আছে 4 ইন্টু 3। তাহলে দেখা যাচ্ছে এইখান থেকে যদি আমার 16-র বর্গমূল কত 4, তাহলে ভেতরে পড়ে থাকবে √2, প্লাস এটা হচ্ছে বর্গমূল করলাম 4, ভেতরে পড়ে থাকবে √3, আর নিচে 4-এর বর্গমূল হচ্ছে 2, ভেতরে পড়ে থাকবে √2, প্লাস এই 4-এর বর্গমূল হচ্ছে 2, ভেতরে পড়ে থাকবে √3। এবার দেখা যাচ্ছে উপরের দুটো 4 থেকে যদি আমি একটা 4 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত √2 প্লাস √3, আবার নিচে এই দুটো 2 থেকে যদি একটা 2 কমন নিয়ে নিই পড়ে থাকবে √2 প্লাস √3। তাহলে দেখুন এই √2 প্লাস √3 আর নিচে √2 প্লাস √3 কেটে যাবে, তাহলে 2 আর 4 কাটলে হয় 2। তাহলে অ্যানসারে অপশন আছে কি, হ্যাঁ অপশন নাম্বার এ আছে 2, এটাই হয়ে যাবে অ্যানসার। আশা করছি ক্লিয়ার হয়েছে। এরকম সংখ্যা যোগ বিয়োগ এরকম দিলে এর মধ্যে থাকা সব থেকে বড় যেটা পূর্ণবর্গ সংখ্যা সেইটাতে ভাঙার চেষ্টা করবেন, অঙ্ক অটোমেটিক মিলে যাবে। ওকে, চলুন এবার আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা, নাম্বার 2 বলছে 225 ও 226-এর বর্গের পার্থক্য কত। 225 ও 226-এর বর্গের পার্থক্য, তাই তো? আচ্ছা, ভালো কোয়েশ্চেন। আচ্ছা, কেউ জানো এই কোয়েশ্চেনটা দেখে আমি ইচ্ছা করে সহজ দিয়েছি, আবার অনেকটা সময় অনেকে কনফিউজ হয়ে যায় যারা জানে না কিভাবে। এখানে বলছে 225 আর 226-এর বর্গের পার্থক্য, বর্গ মানে স্কোয়ারের পার্থক্য। কেউ যেন ভুল করে 225-এর স্কোয়ার আর 226-এর স্কোয়ার করে যেন কেউ বিয়োগ করতে যাবেন না, বা এখানে দেখেন 226 এখানে 225, হয়তো এর বর্গ আর এর বর্গ বিয়োগ করলে এখানে যেমন ডিফারেন্স 1, হয়তো 1 উত্তর আসবে, সেটাও কিন্তু না। অপশনে যদিও সি দেওয়া আছে, আপনি হয়তো ভাবছেন যে সংখ্যা দুটোর পার্থক্য যা হবে বর্গের পার্থক্য তাই হবে, সেটা করলেও কিন্তু ভুল। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্ট ট্রিক্সের ব্যাপার। প্রথমে তো যদি ডিফারেন্স বার করতে হয় বড় সংখ্যাটাকে আগে লিখবো, সেই জন্য 226টাকে আগে লিখলাম আর ছোট সংখ্যাটাকে পরে লিখলাম। বর্গ করতে বলছে বর্গের পার্থক্য, তাহলে এর বর্গ তো এইটা বর্গ স্কোয়ার, আর এর বর্গ এইটা এটাও স্কোয়ার, পার্থক্য চাইছে। কিন্তু যখনই আমি যেমন ভাবে বলেছে কোয়েশ্চেনটাকে যখন লিখলাম তখন দেখলাম এটা অ্যাকচুয়ালি এ মনে করলে আর এটা অ্যাকচুয়ালি বি মনে করলে জিনিসটা আমার দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর এটাকে যদি অ্যাপ্লাই করি 226 প্লাস 225 আর 226 মাইনাস 225, তাহলে এটাকে যোগ করলে হয় 451, গুণিতক এটা বিয়োগ করলে হয় 1, তাহলে অ্যান্সার হবে 451। ঠিক আছে, অপশানে আছে, অপশন নাম্বার এ আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। আশা করছি বোঝাতে পেরেছি। আসছি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটি। দারুণ কোয়েশ্চেন। ছোট ছোট অঙ্ক দিয়ে আমরা বেশি সমস্যায় পড়ি আর বড় বড় অঙ্কগুলো আমরা করে ফেলি। ঠিক আছে, এখানে বলে যে 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কয়টি। দারুণ কোয়েশ্চেনটা খুবই ভালো। এখানে বলেছে 200 থেকে 2000-এর মধ্যে কটি পূর্ণবর্গ সংখ্যা আছে। ঠিক আছে, এই অঙ্ক যদি করতে হয়, সুন্দর অঙ্কটা কিন্তু ছোট হলেও, তো ফার্স্ট দেখতে হবে 200-র উপরে স্টার্ট কি দিয়ে হচ্ছে। 200-র উপরে পূর্ণবর্গ সংখ্যা স্টার্ট কি দিয়ে হচ্ছে। 200-র উপরে পূর্ণবর্গ সংখ্যা স্টার্ট হচ্ছে
225, যেটা হচ্ছে 15 বর্গ, মানে 15 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখতে হবে 2000 কি পূর্ণবর্গ? না, পূর্ণবর্গ নয়, এর থেকে কমেই। তাহলে এর থেকে কমে তো আমার মুখস্থ আছে, আপনাদের যদি না মুখস্থ থাকে তাহলে একইভাবে 2000 বর্গমূল করে সেটা থেকে মাইনাস করে এর আগের সংখ্যাটা বার করতে হবে। কিন্তু আমি জানি এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1936, 4 4 16, মানে যেটা হচ্ছে 44 বর্গ। অর্থাৎ ফার্স্ট সংখ্যা হচ্ছে 15 আর শেষ সংখ্যা হচ্ছে 44। তাহলে 15 থেকে 44 পর্যন্ত এটা মোট কটি সংখ্যা? 15 থেকে 44 পর্যন্ত এটা মোট কটি সংখ্যা, এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? যদি 15 থেকে 44 পর্যন্ত মোট কটি সংখ্যা আছে নির্ণয় করতে দেয়, তাহলে শেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যা মাইনাস করতে হবে, 44 মাইনাস 15, আর এর সঙ্গে প্লাস 1 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 29 প্লাস 1 মানে 30, তাই তো? অপশন আছে তো 30? অপশন আছে মানে 3 নম্বর। হ্যাঁ, 30টি অপশন আছে, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। এখানে যেটা বলছে স্ক্রিনে এসে দেখতে পাচ্ছেন 535.9225 এর বর্গমূল চাইছে, এর বর্গমূল চাইছে। ঠিক আছে, এটা অনেক বড় বর্গমূল দিয়েছে। ঠিক আছে, তাহলে যখন এটা করতে হবে, দেখুন এখান থেকে দেখুন একটা কথা বলে দিচ্ছি এখানে, যেটা সেটা হচ্ছে যে বর্গমূলে দেখুন কটার আগে দশমিক আছে, বর্গমূল করতে দিয়ে 4টের আগে দশমিক আছে। তাহলে যখন বর্গমূল করে উত্তরটা বেরোবে তার উত্তরে 2টোর আগে দশমিক বসবে, এটা নর্মাল জিনিস। ঠিক আছে, এটা একদম নর্মাল, এটা কিছু বোঝাবার নেই, বাচ্চাদের জিনিস। ঠিক আছে, যাই হোক এইটা কোয়েশ্চেনটা তুললে কি 535.9225 কখন? দশমিক তুলে দেওয়ার পর। আর এটাকে বর্গমূল করলে কি পাবো? দুটো 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 দুটো, তাহলে 5-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 এর স্কয়ার হচ্ছে 4, 1 3 5, 2 এর ডবল কত? 2 এর ডবল হচ্ছে 4। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এর থেকে বেশি না হয়ে যায়, তাহলে আমি জাস্ট 3 বসাবো, কারণ 3 3 9, 3 4 12, কিন্তু 4 বসালে এটা বড় হয়ে যেত, তাহলে এই জন্য আমি এটা 3 বললাম। তারপরে এইভাবে করতে যাচ্ছি, করতে করতে যাব, কিন্তু একবার অপশনটার দিকে তাকিয়ে দেখলাম 2 3 যে অপশনটা আসছে এটা একমাত্র একটা অপশনই আছে, সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ 23.15, এটাই অ্যাকচুয়াল অ্যান্সার হবে। পুরো অঙ্কটা করার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, চাইলে আপনারা করে দেখতে পারেন, কিন্তু জাস্ট এইভাবে করতে হয়, পরীক্ষা এইভাবেই দেয়। ঠিক আছে, পুরোটা করার জন্য নয়। তো নেক্সট কোয়েশ্চেন স্ক্রিনে আসছে নাম্বার 7। Number 7, root over of 256 root over of 16 ভাজিত x দেয়া যাবে, মনে হচ্ছে x is equal to 16 হলে x টু দি পাওয়ার, না শুধু x সমান চেয়েছে, 16 হলে x সমান কত? x সমান কত? ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। চলো তাহলে দেখা যাচ্ছে যে এটা দেখুন, এটা যখন রুট ওভার 256 আছে, এখানে শুধুমাত্র 16 দেওয়া আছে। ঠিক আছে, আমার x এর মান চাইছে, তাহলে এই রুটটাকে তাড়াতে গেলে এটাকে স্কোয়ার করতে হয়, এটাকে স্কোয়ার করব আর পুরোটাকে তাহলে স্কোয়ার করব, আর পুরোটাকে স্কোয়ার করা মানে প্রথমে ফার্স্ট রুটটা উঠে যাবে, তাহলে পাবো 256 রুট ওভার অফ 16 ভাজিত x সমান 256। ঠিক আছে, এখানে 256 গুণিতক আছে, এখানে গুণিতক আছে, যোগ বিয়োগ যেহেতু নেই তাহলে 256 দুদিক থেকে কেটে গেল, এখানে তাহলে মানে পড়ে রইল 1। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই রুটটা তাড়াতে গেলেও এটাকে আবার স্কোয়ার করতে, তাহলে এটাকে আবার স্কোয়ার করলাম, এটাকেও আবার স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলে কি পড়ে থাকবে? 16 ভাজিতক x সমান 1 স্কোয়ার, তো একই হবে। তাহলে 16 কে কত দিয়ে ভাগ করলে 1 হবে? 16 দিয়ে ভাগ করলে, অর্থাৎ x এর জায়গায় আমাকে 16 রাখতে হবে, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার সি। আশা করছি ক্লিয়ার হয়েছে। অপশন, এটা হচ্ছে 7 দাগের অঙ্ক, অপশন নাম্বার সি অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। নাম্বার 8 বলছে, এটা সিম্পল অঙ্ক একদম, 512 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ঠিক আছে, আচ্ছা
দেখা যাক এটা কিভাবে করতে হবে, সেই সিঁড়ি ভাঙা পদ্ধতি। যখন এটা 2 দিয়ে ভাঙছি আমি পেয়ে গেলাম 256, ঠিক আছে, 2 দুগুণে 4, 5 6 পেয়ে গেলাম, 512কে হাফ করে দিলাম 256। কিন্তু অনেকে কি করবে, আবার এটাকে করতেই থাকবে, 2 1 2, 2 দুগুণে 4, 8 দুগুণ 16 করতেই থাকবে পোকার মতো, করলে কিন্তু হবে না। কারণ কি, এখানে আমি একটা বুদ্ধির প্রয়োগ করতে পারি। কি বুদ্ধির প্রয়োগ, এখানে যখনই দেখছি 256 এসে গেছে, তো এটা তো আমি ডিরেক্ট জানি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কতর বর্গ এটা, 16 বর্গ, তাহলে 16 16, তাহলে 512 মানে আমি কি পেলাম, 512কে ভেঙে 16 গুণিতক 16 গুণিতক 2, তাহলে এইটা তো 16 গুণিতক 16 আছে, কিন্তু এই 2 এর সঙ্গে যদি আরো একটা 2 গুণ করা থাকতো তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো, ঠিক আছে। অর্থাৎ পেতাম কত, 2 দিয়ে গুণ করলে 1024 পেতাম, যেটা হচ্ছে 32 এর বর্গ, তাই তো। তার মানে অ্যান্সার কত হবে, 2 দিয়ে গুণ করলে অপশন নাম্বার এ। অর্থাৎ ছোট ছোট অঙ্কেও ওই যে সহজ তো অঙ্ক, অবশ্যই অঙ্ককে আরো কি করে সহজ করা যায় সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি নিয়ে এসছে দেখুন, নাম্বার 10। অঙ্কটা কি বলছে, নাম্বার 10, 96 তার স্কোয়ার প্লাস 63 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু স্টার তার স্কোয়ার মাইনাস 111 স্কোয়ার মাইনাস 8350। এটা একটা সরল, ঠিক আছে। আমি এটাকে হাইড করলাম কারণ আমি টুকে দিয়েছি, দেখে নিন, ঠিক আছে। 96 এর স্কোয়ার প্লাস 63 স্কোয়ার ইজ ইকুয়াল টু স্টার স্কোয়ার মাইনাস এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন বেসড অঙ্ক, এখানে কোনো শর্ট ট্রিক্স খুঁজে পাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা শর্ট ট্রিক্স খুঁজে পাওয়ার কোনো ব্যাপার নেই। তো এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। কেন এটাকে দেখালাম যে এইভাবে, এটা যে এসছে এর আগের ক্লাসে আমি বর্গ করা, শর্ট রুলসে বর্গ করা শিখিয়েছি, ঠিক আছে। তো সেই পদ্ধতি কাজে লাগিয়ে করতে হবে, নর্মাল ব্যাপার। তাহলে যেমন এই যে 1 1 1 3 3 3 9 9 9 এদের যে বর্গ হয় অনেক শর্ট ট্রিক্সে করা যায়। তো এখানে যখন 96 এর বর্গ চেয়েছে, তাহলে 9 into 6 into 2, 6 9 54, 54 দুগুণে 108, 9 স্কোয়ার 81 আর 6 স্কোয়ার হচ্ছে 36, এক ঘর ছেড়ে 108টা বসিয়ে দিলাম, 6 11 1 হাতে 1 2 18 1 9, অর্থাৎ 9216, ঠিক আছে। এটা এটা হচ্ছে এর 96 এর বর্গ এলো। একইভাবে 63 বর্গ করতে হবে, ঠিক আছে, এইভাবে করতে হবে। অর্থাৎ আমি এইগুলো শিখিয়েছি বলেই আমি বলছি, আগের ক্লাসে যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো এটা কত পেলাম আমি, 9216। একইভাবে 63 বর্গ করলে পাবো 3969 ইকুয়াল টু, স্টারটাকে আমি এখন x ধরে নিলাম, x স্কয়ার মাইনাস এই যে 111 এর বর্গ যখন করতে দেবে ডাইরেক্ট, তাহলে আমি এরকম লিখবো 1 2 3 2 1। যদি 1 1 1 1 থাকতো তাহলে লিখতাম 1 2 3 4 3 2 1, ঠিক আছে। এইগুলো হচ্ছে শর্ট রুলস, তো অবশ্যই এগুলো দেখবেন করে, ঠিক আছে। তো এটা কত পাচ্ছি তাহলে, 1 2 3 2 1 মাইনাস 8350, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করার পর x এর মান পাওয়া যাবে 184, মানে যোগ বিয়োগ করার পর বর্গমূল করতে হবে তখন পাবেন, ঠিক আছে। কারণ এটা x এর স্কয়ার সমান দেওয়া আছে, তাহলে এটাকে যোগ করতে হবে, এই দুটোকে যোগ করতে হবে, করে সাইডে নিয়ে আসার পর, ঠিক আছে। চলুন নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা সরি, না আরেকটা কোয়েশ্চেন ছিল এখানে, হ্যাঁ। একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে। দেখুন, যদি এখানে যদি থাকতো যে যতজন ছাত্রছাত্রী আছে ততটাই চাঁদা দিয়েছে, তাহলে ডিরেক্ট বর্গমূল করতাম, ঠিক আছে, তাহলে ডিরেক্ট বর্গমূল করা যেত। কিন্তু এখানে যখনই দিয়ে দিয়েছে প্রত্যেকে 5 পয়সা 10 পয়সা করে দেওয়ার পর এত টাকা উঠেছে, তখন মানে আমি সাপোজ বলতে চাইছি, এইটা জাস্ট কথাটা শুনে নেবেন কি বলতে চাইছি। যখন পরীক্ষা এরকম দেবে কোনো একটা জায়গায়, স্কুলের ছাত্রছাত্রী চাঁদা হোক যেখানেই হোক, যতজন ব্যক্তি যদি তত টাকা করে দেয় তাহলে ডাইরেক্ট ওটাকে বর্গমূল করতে হয়। আর যতজন ব্যক্তি তার 2 গুণ বা তার 3 গুণ বা তার 5 গুণ বললে যত গুণ বলবে সেটা দিয়ে আগে টোটাল অ্যামাউন্টটাকে ভাগ করে নিতে হয়। এখানেও ঠিক বলেছে তত 50 পয়সা দিয়ে করে দিয়েছে, তাহলে এখানে দেওয়া আছে মোট 1800 টাকা।
তাহলে মোট 1800 টাকা মানে কত পয়সা? কেন পয়সায় করব? এটাও অনেক মুশকিলের ব্যাপার যে কেন পয়সায় করব, কারণ প্রত্যেকে 50 পয়সা, তত 50 পয়সা করে দিয়েছে, তো টাকাটাকে আগে ওই জন্যই 50 মানে পয়সাতে কনভার্ট করছি। 1800 টাকাটাকে যদি পয়সায় কনভার্ট করি কত হবে? 1800 ইন্টু 100, সিম্পল একদম 2, তার মানে পেয়ে গেলাম 3600। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা এলো 3600, এটা হচ্ছে এই যে জায়গাটা, সেটা হচ্ছে যতজন ছাত্রছাত্রী ততজন টাকা দেওয়ার পর 3600 হবে। এইবারে এইটাকে বর্গমূল করতে হবে, এবং 3600 বর্গমূল করলে আমি কত পাবো? ডাইরেক্ট পাবো 60, আর 60 জন হয়ে যাবে অ্যান্সার। কোথায় আছে দেখা যাক, অপশন নাম্বার এ আছে, 60 জন ছাত্রছাত্রী, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, অর্থাৎ আজকের ক্লাসে মানে বর্গমূল ঘনমূল সংক্রান্ত যে সমস্ত অঙ্ক আছে পুরো কমপ্লিট। ঠিক আছে, দেখা যাক নেক্সট কোয়েশ্চেন। কোন কোন সংখ্যার বর্গ, এ বাবা এতক্ষণ কি আমি, এ বাবা শিট। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা মাঝখানে পজ হয়ে গেছিল কোনোভাবে, যার জন্য মোটামুটি 5-6টা অঙ্ক গ্যাপ পড়ে গেছে, মানে আমি জাস্ট করিয়ে ফেলেছি কিন্তু এখনো মানে সেটা রেকর্ড হয়নি, সেটা মানে ভিডিওটা পজ হয়ে গেছিল মাঝখানে। যাই হোক, তোমরা এটা দেখো, যেখান থেকে করছি এটা থেকে দেখো, পরে আমি আসছি। ওটা কোথা থেকে শেষ হয়েছিল সেটা আমি নিজে মনে করতে পারছি না, কোথায় আমি ছেড়ে গেছিলাম। যাই হোক, এটাকে ঘনমূল করতে দিয়েছে, এটা কি করতে হবে? ঘনমূল আমি আগে শিখিয়েছি কি করতে হবে। এই 3টে সংখ্যায় 2টো সংখ্যা নিলাম, ঠিক আছে। আচ্ছা 4 যদি করি, 4-এর যদি ঘনমূল করতে, যেহেতু এখানে কিউব রুট আছে মানে ঘনমূল করতে দিয়েছে, তাহলে 4-এর নিশ্চয়ই 4ই আসবে। ঠিক আছে, 4-এর ঘনমূল করলে 4ই আসবে। কেন আসবে 4 সেটা আগে শিখিয়েছি, কারণ 4 ইন্টু 4 ইন্টু 4, 4-16-64 এইভাবে আসে। 4-এর কিউব 64, অর্থাৎ 4-এর যদি 64 যদি ঘনমূল করি তাহলে অ্যান্সারে 4 আসবে, মানে 4ই আসবে, এটা শেষেও 4ই আসবে। তাহলে সামনে হচ্ছে 39, 39-এর নিচে যে পূর্ণঘন সংখ্যা সেটা কত? একমাত্র আছে 3-এর কিউব, সেটা হচ্ছে 27। ঠিক আছে, 3-এর কিউব 27, এটা হয়ে যাবে অ্যান্সার মানে 3, অর্থাৎ 34 অ্যান্সার হবে। দেখা যাক কোথায় আছে, অপশন নাম্বার বি আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। এতক্ষণ ধরে, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে 21। যতটা মনে হয় ইউটিউবে ক্লাস করে একার দ্বারা যতটা সহজ মনে হয়, কিন্তু সহজ নয়, সব কত দিকে খেয়াল রাখতে হবে। এতক্ষণ আমি 20 মিনিট প্রায় শুধু অঙ্কগুলোকে বুঝিয়ে গেছি, অথচ অঙ্কগুলো ভিডিও পজ হয়ে গিয়েছিল। তার মানে ভাবুন, সেটাকে যদি আবার করতে আবার কত পরিশ্রম করতে হবে, এরপরে আপলোড থেকে শুরু করে অনেক কিছু আছে, অর্থাৎ একটা ভিডিও দিতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তো যার জন্য অন্তত একটা মিনিমাম লাইক থাকা দরকার, ঠিক আছে। দেখুন, আমি যদি কিছু ভুল করি আপনারা তো অবশ্যই সেখানে ডিসলাইক থেকে শুরু করে অনেক খারাপ খারাপ কমেন্টও করবেন, সবাই করে না, অনেকে করে, কিন্তু ভালো লাগলে সেই ভিডিওটা যে লাইক করতে হয় সেটা কিন্তু আপনারা ভুলে যান, সেটা করবেন, অবশ্যই লাইক করবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন সংখ্যার বর্গ থেকে 78-এর স্কোয়ার বিয়োগ করলে বিয়োগফল হয় 6460? ঠিক আছে, কোন সংখ্যার বর্গ থেকে, নাম্বার 21, তাহলে কোন সংখ্যাটা যদি আমি এক্স ধরি, এক্স এর বর্গ থেকে যদি 78-এর বর্গ বিয়োগ করি তাহলে আমি কি পাবো? 6460। তাহলে জাস্ট এটা ক্যালকুলেশন, তাহলে এক্স এর স্কোয়ার মানে কত? 6460 প্লাস 78-এর স্কোয়ার। আর ওই জন্য আমি শিখিয়েছি সহজ পদ্ধতিতে কি করে 78-এর স্কোয়ার নির্ণয় করতে হবে। 7 ইন্টু 8 ইন্টু 2, 7 8 56, 56 দুগুণে 112, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, তাহলে এখানে 112 যোগ করলে পাবো 4806, 6084, 6084 কত হবে? 4 8 আর 6 14, 4 হাতে 1, 4 আর 1 5, 6 আর 6 12, 12544, 12544। ঠিক আছে, আচ্ছা তো এটা কিভাবে করলাম, এর জন্য বর্গমূলের ক্লাস দিয়েছিলাম, কিন্তু অর্ধেক ছেলে মেয়ে বর্গমূলের ক্লাস দেখেনি, শর্ট ট্রিক্সে তাদের প্রয়োজন নেই বলে। যাই হোক, এবার এটা তো এক্স এর স্কোয়ার মানে এটা, তাহলে এক্স মানে কত? আমি ডাইরেক্ট লিখতে পারি 112। কেন? কারণ যদি 4 এর বর্গমূল করি শেষে তো অবশ্যই 2 আসবে, তো একমাত্র 4টে অপশনের মধ্যে অপশন নাম্বার সি তে আছে 112, যার শেষে 2 আছে, তাহলে এই বর্গমূল না করি আমি ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারি। এটা জাস্ট পরীক্ষা হলে বুদ্ধি দিয়ে করতে হবে, আর যারা অপশন দেখবেন না তারা কিন্তু এটাকে বর্গমূল করবেন, এবং বর্গমূল করলেও সহজ পদ্ধতিতে করা যাবে, সেটা আমি শিখিয়ে দিয়েছি, অবশ্যই শিখিয়েছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসা যাক।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? নাম্বার 22। প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, ঠিক আছে? তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত হয়? কি সূত্র? জাস্ট নর্মাল সূত্র, n * 2n n + 1 2n + 1/6। যখন প্রথম 6টি স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 এই স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের কি করতে বলেছে? যোগ করতে বলেছে বর্গের। আচ্ছা, গড় গড় করা মানে এটাকে যোগ করে আবার তাকে 6 দিয়ে ভাগ। তো এর জন্য সূত্র কি আছে? ডাইরেক্ট সূত্র আছে n * n + 1 2n + 1/6। এখানে n মানে কত? এখানে n মানে শেষ সংখ্যা। শেষ সংখ্যা মানে কটি সংখ্যা রয়েছে? 6টি সংখ্যা, শেষে 6। তাহলে 6 * 6 + 1 মানে 7, আর 6 × 2 = 12 + 1 মানে 13, তলায় আছে 6। 6 6 কেটে গেল, 7 13 91, এটা হয়ে গেল অ্যান্সার। এটাই হচ্ছে কি হলো? স্বাভাবিক সংখ্যার বর্গের গড় তো চেয়েছিল। ও এটা তো যোগফল, সরি সরি সরি, এখানে বর্গের গড় চেয়েছে, তাহলে এটা হচ্ছে সমষ্টি। সরি, এটা হচ্ছে সমষ্টি সূত্র, সমষ্টি। এটা হচ্ছে সমষ্টি সূত্র, স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি। তাহলে সমষ্টি বেরোল 91। আবার গড় চেয়েছে, গড় মানে কটা সংখ্যা? 1 2 3 4 5 6টা, 6টা সংখ্যা। তাহলে 91 কে 6 দিয়ে ভাগ করতে হবে, 6 15 90, 15 × 1 = 6। অপশন নাম্বার ডি হয়ে যাবে অ্যান্সার। এটা হচ্ছে পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, ঠিক আছে? সেটা হচ্ছে সূত্র n * 2n + 1, এই n + 1 2n + 1/6, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23। নাম্বার 23, ঠিক আছে? এখানে বলছে 21 এর বর্গের 64 গুণের মান কত? 21 এর বর্গের 64 গুণের মান। ওকে, ইজি, সোজা। দেখো কেন সহজ অঙ্কটা দিয়েছি, বলেছে 21 এর বর্গের 64 গুণের মান কত? মান চেয়েছে না বর্গ চেয়েছে? মান চেয়েছে, মান চেয়েছে। কিন্তু যদি শুধু মানটা থাকতো উত্তরে, তাহলে আমি এটাকে 21 এর বর্গ করে তাকে 64 দিয়ে গুণ করে উত্তরটা লিখতাম। কিন্তু এখানে তো উত্তরটা গুণে দেয়নি, এখানে বলেছে কার বর্গ। এই যে সংখ্যাটা গুণ করে বেরোবে, এটা কার বর্গ, মানে তার মানে এটার বর্গমূল করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এটা যদি বর্গমূল, ভালো করে বুঝুন, ভালো করে ব্যাপারটা বুঝে নিন, ঠিক আছে? এখানে বলেছে 21 এর স্কোয়ারের সঙ্গে 64 যে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, যদি সেটা চাইতো তাহলে এটা ডাইরেক্ট গুণ করতাম। কিন্তু বলেছে সেটা এখানে উত্তরে দিয়েছে কার বর্গ। দেখুন 4টে অপশন দেওয়া আছে, এত বর্গ এত বর্গ এত বর্গ বলে। তাহলে কার বর্গ, তাহলে এইটা যদি বর্গমূল করি তাহলে অ্যান্সারটা পাবো। তাহলে 21 এর স্কোয়ার মানে 21 × 21, আর 64 মানে 8 × 8। তাহলে এর যদি বর্গমূল করি কি পাবো? 21 × 8 মানে 8 একে 8 8 দুগুণে 16, 168। তাহলে মানে এই যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 168। এটা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 168 বর্গ। তাহলে অ্যান্সার হবে 168, ঠিক আছে? অপশন নাম্বার এ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন দেখো, নাম্বার এটা কত দেওয়া আছে? 2, তাই তো? আচ্ছা আচ্ছা, কোথা থেকে বাদ গিয়েছিল জানি না, তাও এগুলো করিয়ে দিচ্ছি আর একবার। যদি হয়ে থাকে এটা তাহলে স্কিপ করবেন, আমি তো এখন বুঝতে পারছি না, আমি ভিডিওর পরে দেখে নেবো যে আমি কোনটা করিয়েছিলাম। যাই হোক, আমি আবার 15 16 17 এগুলো করছি, এগুলো মাঝখানে গ্যাপ গেছে, আমার মনে হচ্ছে এগুলো গ্যাপ গেছে, এগুলোই হয়তো ভিডিও পজ হয়ে গিয়েছিল। বলছে 3600 কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন রাশি হবে? 3600 কোন সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে এটা আমি 36 মানে তো ডাইরেক্ট জানি এটা আমার 6 6 36 হয়, তাহলে এটা 600 পেয়ে যাবো। আবার 6 দিয়ে করলে 100 পেয়ে যাবো। তাহলে 100 কে আবার এটাও জানি 10 10 এ 100 হয়। তাহলে দেখা যাচ্ছে 3600 মানে কি পাচ্ছি? 6 × 6 × 10 × 10। তাহলে এটাকে, এটা যদি, এটা তো পূর্ণবর্গ সংখ্যা দেখতে পাচ্ছি, দুটো 6 থেকে একটা 6 পেয়ে যাবো, দুটো 10 থেকে একটা 10 পেয়ে যাবো। কিন্তু কোয়েশ্চেনে বলা আছে পূর্ণ ঘন, আর পূর্ণ ঘন হতে গেলে তিনটে তিনটে চাই। অর্থাৎ এখানে এখনো একটা 6 চাই, আর এখানে এখনো একটা 10 চাই। অর্থাৎ আমার 6 10 এ কত চাই? 6 × 10 মানে 60। অর্থাৎ এই সংখ্যাটাকে যদি 60 দিয়ে গুণ করতাম তাহলে এটা পূর্ণঘন হয়ে যেত। এমনি দেখা যাক 3600 মানে কত? 60 × 60, এর সঙ্গে আর একটা 60 গুণ করলে তবেই তো এটা পূর্ণঘন হয়ে যাবে, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন
নাম্বার 16 বলছে √3 ইজ ইকাল টু 1.732। ওকে, এটা যদি হয়, এটা হলে √6 প্লাস √2 ভাজিতক √6 মাইনাস √2, এটার মান বের করতে দিয়েছে। আপনারা ভিডিওটা পজ করে করুন, আমি একটু জাস্ট পেনে ইঙ্ক ভরে নিই। চলো দেখা যাক এটা কি আছে। তো এখানে দেওয়া আছে, হ্যাঁ 0.3। ওকে, তো এখানে যেহেতু আমার পয়েন্ট এই √3 যেহেতু মান দেয়া আছে 1.732, তার মানে এই দুটো সংখ্যার মধ্যে কোথাও না কোথাও √3 লুকিয়ে আছে। তাহলে দেখা যাচ্ছে যে √2 এর মধ্যে তো নিশ্চয়ই থাকবে না, √6 এর মধ্যে আছে। কেন? কারণ √6 মানে √3 ইন্টু √2 লিখতে পারি আমি, ঠিক আছে? তাহলে এটার জায়গায় আমি লিখবো √3 ইন্টু √2, 6 জায়গায় লিখলাম। আর এখানে আছে প্লাস √2, তাহলে তলায় √3 ইন্টু √2 মাইনাস √2, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে এইখানে প্লাস এখানে মাইনাস আছে, মানে এই একটা গোটা সংখ্যা, এটা একটা গোটা সংখ্যা ধরছি, তাহলে এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে এইখানে √2 এখানে √2টা অবশ্যই কমন যাবে, তাহলে উপরে থাকবে √3 প্লাস এখানে কিছু নেই মানে 1, আর এখান থেকে যদি √2 কমন নিয়ে একই ভাবে, তাহলে এখানে পড়ে থাকবে √3 মাইনাস এখানে √2টা নিয়ে নিয়েছি, এই জন্য পড়ে আছে 1। ওকে, তাহলে √2 কেটে যাবে। এবার যদি আমি √3 এর মানটা অ্যাপ্লাই করি এখানে, যেটা হচ্ছে 1.732, এর সঙ্গে 1 যোগ করলে হবে 2.732, আর এটা থেকে 1 মাইনাস করলে হবে 0.732। নিচেও তিনটের আগে দশমিক আর উপরেও তিনটের আগে দশমিক, তাহলে দশমিক দশমিক চলে গেল। এটাকে যদি ভাগ করা যায় দেখতে পাবেন 3.732 অ্যান্সার, ঠিক আছে? তো কোথায় আছে? অপশন নাম্বার ডি হয়ে যাবে অ্যান্সার। এটাকে ডাইরেক্ট ভাগ করে দেখবেন 3.732 অ্যান্সার আসছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা, আচ্ছা এই যে কোয়েশ্চেনটা ছিল আজকে এটা করে শেষ করছি, ঠিক আছে? নেক্সট দিন অন্য চ্যাপ্টার হবে আগামীকাল, ঠিক আছে? নাম্বার 18, 2286 এর নিকটবর্তী কোন সংখ্যা পূর্ণবর্গ, ঠিক আছে? এটা আমি একটু আগে করে গিয়েছিলাম, তো আবার করাতে হচ্ছে আমার। 2286, দেখুন এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট বলছি, সহজ তো মনে হচ্ছে কিন্তু কেন ইম্পর্টেন্ট বলছি, এর নিকটবর্তী বলেছে, অনেক কি করে দেয় এর থেকে এর নিচের সংখ্যা করে দেয়, নিকটবর্তী বলেছে মানে নিকট এর কাছাকাছি করে দেয় বা এর থেকে ছোট করে দেয়, কিন্তু এটা দেখা যাক কি হয়। আমি দেখবো আগে 2286, একে যদি বর্গমূল করা হয় এখানে দেখা যাবে 4 4 16, এটা হচ্ছে 6 686, 4 এর ডবল হচ্ছে 8, এখানে এমন সংখ্যা বসাবো যেটা এর থেকে কাছাকাছি বা এটা মিলে যায়। তো আমি যদি এখানে 7 বসাই, ঠিক আছে? 7 বসালে কত পাবো? 7 7 49 এর 9, হাতে 4, 7 8 56, 4 60, বিয়োগ করলে হয় 77, তাহলে এটা 7 দিয়ে গেল। তাহলে এই 77 যদি না থাকতো, মানে 686 থেকে যদি 77 মাইনাস করা থাকতো, এটা 609 থাকতো, তাহলে ভাগটা মিলে গিয়ে 47 অ্যান্সার হয়ে যেত। তাহলে 777টা মাইনাস করতে হবে এখান থেকে, 2286 থেকে 77 মাইনাস করে দাও, 9 এর সাথে 16, হাতে 1 0, ঠিক আছে? 2209, এটা কি आंसर? আচ্ছা অপশন নাম্বার তো ছিল, অপশন তো বি আছে অপশন নাম্বার, তাহলে এটাই কি आंसर? যে এটা এখানে পর্যন্ত অ্যান্সার করে দেবে সেখানে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? কারণ এটা নিকটবর্তী বলেছে, কখনোই বলেনি এর থেকে নিচে। তাহলে এর যে উপরের সংখ্যাটা 8 দিয়ে গুণ করে একবার দেখবো, এটা তো গেল 77 কম এর থেকে, 2286 থেকে 77 কম হচ্ছে 2209। ওকে, আচ্ছা এবার 7 এর জায়গায় যদি আমি 8 রাখতাম তাহলে কত হতো? 8 রাখলে 8 আসতে 64 4, হাতে 6, তা 70, ঠিক আছে? দেখা যাচ্ছে 686 থেকে মাত্র এটা 18 বেশি। কেন? দেখো 686 সঙ্গে যদি 18 যোগ করে দিতাম তাহলে এখানে আমার থাকতো 704, আর ভাগটা তখন মিলে যেত, অর্থাৎ এটা 48 স্কোয়ার মিলে যেত। অর্থাৎ এই পুরো সংখ্যাটার সঙ্গে যদি 18 আমার যোগ করা থাকতো তাহলে এটা কত হতো? 8 6 14, 4 হাতে 1, 304, 2304। তাহলে 2286 কাছাকাছি কোনটা, এইটা না 2209? কোনটা? 2209 পেতে গেলে 77 মাইনাস করতে হবে, আর
2304 পেতে গেলে মাত্র 18 যোগ করতে হবে। তাহলে কাছাকাছি সংখ্যা হচ্ছে 2304, অপশন নাম্বার এ, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 2209 করলেই কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আবার অন্য ক্লাস হবে। তো প্রতিদিন ভিডিওগুলো দেখতে থাকুন। আমি চেষ্টা করছি এখন থেকে ডেলি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই সমস্যার জন্য হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করবো পরীক্ষার আগে ডেলি ক্লাস করানোর। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।